বলা হয়েছে যে তিনি একা নয়, তাকে অস্ত্র বুদ্ধি উপদেশ দিয়ে সকলকে সাহায্য করতে হবে। দেখুন, আরএসএস এর মুখপত্রের বক্তব্যের উপর প্রতিক্রিয়া আমি দেব না। তার কারণ, আরএসএস একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন। ভারতীয় জনতা পার্টি, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, তাদের মতকে শ্রদ্ধা করি। ফলে স্বাভাবিকভাবে সেই জায়গায় দাঁড়িয়ে পুরো আর্টিকেলটি পড়বার পরেই আমি আমার মতামতটা দিতে পারি। রাজ্য জুড়ে দেখা যাচ্ছে যে নাবালিকা বিয়ের পরিসংখ্যান ক্রমশ একটা বিপজ্জনক জায়গাতে পৌঁছাচ্ছে। শুধুমাত্র পশ্চিম মেদিনীপুরে গত 1 বছরে অন্তঃসত্ত্বা হয়েছে নাবালিকা 10,000-এর বেশি। আপনার শেষের কথা থেকেই শুরু করি যে পশ্চিমবঙ্গে কন্যাশ্রী, রূপশ্রী, মহিলাদের সম্মান, মহিলাদের স্বনির্ভর নানা কথা বলা হয়। এই রাজ্যে অদ্ভুতভাবে দুটো চিত্র দেখা যায়। সেটা হচ্ছে যে মহিলাদের উপর প্রকাশ্যে বিভিন্ন শারীরিক অত্যাচার এবং 18 বছরের কম বয়সী মহিলাদের বা বাচ্চাদের তাদের বিয়ে হওয়ার মতন ঘটনা, মা হওয়ার মতন ঘটনা যে হারে বেড়ে চলেছে, এতে একটা জিনিসই প্রমাণিত হয়, এই রাজ্যের সরকার তার মহিলাদের প্রতি কি ধরনের দৃষ্টিভঙ্গি এই ধরনের তথ্যগুলো মানুষের সামনে প্রকট করে দেয়। ফলে এই রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও মহিলাদের যেরকম সুরক্ষা নেই, ঠিক একইভাবে মহিলাদের আত্মসম্মান বৃদ্ধি বা সেটাও কিন্তু এই রাজ্যে প্রতিদিন তলানিতে যাচ্ছে। আমি মনে করি এই বিষয়ে আমার প্রতিক্রিয়া দেওয়ার থেকেও সাংবাদিক বন্ধুদের এই বিষয়গুলো নিয়ে প্রতিক্রিয়া নিতে মনে হয় কষ্ট হয়। প্রতিদিন দাঁড়াই, প্রতিদিনই একই ধরনের খবর, এবং এই খবরের কি প্রতিক্রিয়া দেব যে এই সরকার আসার পরে মানে পুরুষ, বৃদ্ধ থেকে শুরু করে শিশু, কারো যে আজকে কোনো ধরনের নিরাপত্তা নেই। প্রতিদিন যদি আমরা খবরের কাগজ, টেলিভিশন চ্যানেল বা অন্যান্য মাধ্যমগুলো দেখি, এটাই ফুটে ওঠে। দুঃখ এটাই, আমাদের প্রতিক্রিয়া দিতে হয়। লড়াইটা এখানেই যে এই অবস্থার পরিবর্তন করবার জন্য আমরা যে লড়াই করছি, শুধু এইটুকুই চাইব, সর্বস্তরের সহযোগিতা। এটাই তো স্বাভাবিক। ফুল, চন্দন এগুলো তো পাওয়ার কোনো আশা আছে বলে আমার মনে হয় না। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে এই রাজ্যের সামগ্রিক অধঃপতন। রাজনীতিতে এর আগেও ভালো মন্দ ছিল, কিন্তু একটা রাজনৈতিক দল শাসক হিসাবে, পার্টি ইন পাওয়ার, সেটা সামগ্রিকভাবে যে সমাজ ব্যবস্থার অধঃপতন ঘটিয়েছে, সেটা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় না আসলে এটা বোঝা সম্ভব হতো না। দেখুন, এই প্রশ্নগুলো খুব স্বাভাবিকভাবে উঠে আসে। সেই প্রশ্নের মীমাংসাও প্রত্যেকটি রাজ্যে নিজস্ব ভাবে হবে, মানুষের ইচ্ছাতেই হবে। পশ্চিমবঙ্গের মানুষের ইচ্ছাতেও ভবিষ্যতে এই প্রশ্নগুলোর উত্তরও আপনারা পেয়ে যাবেন। বাইরে বলবার মতন নয়। প্রত্যেকের এক একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে, সেই দৃষ্টিভঙ্গির উপরে পরিস্থিতি মোকাবিলা করবার যে দিক, সেগুলোও নির্ধারিত হয়ে থাকে। আলাদা আছে, আপনারও আলাদা। আমি আলাদা না এক আছে বলবো না, তবে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন ব্যক্তি একই দলের থেকেও প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে ভিন্নতা থাকলেও থাকতে পারে। আপনাদের যে এলাকাকে নিয়ে হিন্দুদের জন্য স্বাধীন রাষ্ট্র, স্বাধীন বঙ্গভূমি, এখানে ঘোষণা হচ্ছে একটা বঙ্গ সেনা নামে। দেখুন, প্রতিবেশী রাষ্ট্র সংবেদনশীল বিষয়। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের অত্যাচার নিয়ে আমরা বারংবার সোচ্চার হয়েছি, একথাও যেমন সত্যি। কিন্তু এই ধরনের ক্ষেত্রে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি বিদেশ মন্ত্রক থেকে প্রতিক্রিয়া দেওয়া উচিত। যেহেতু আমি একজন বিধায়ক, জনপ্রতিনিধি, আমার প্রতিক্রিয়া একটি স্বাধীন রাষ্ট্রের সম্পর্কে বা বিদেশি রাষ্ট্র সম্পর্কে দেওয়াটা সঠিক হবে বলে আমি মনে করি। দিনহাটায় ভোট পরবর্তী হিংসার ক্ষেত্রে সিবিআই যে